ভোগাস লেগেছিল অ্যাকচুয়ালি। আমার মনে হয়েছিল এই ছেলেটা ঠিক না, মানে ম্যাটেরিয়াল নেই, ক্যাজুয়াল মনে হয়েছিল স্মার্ট ভ্যালু তো করার ইচ্ছা আছে, কিন্তু এমনি পড়ে আছে, সময় নষ্ট করছে। তোকে আমার দেখে খুব একটা আমি ইন্টারেস্ট হইনি তখন। এবং আমার মনেও আছে ও আমাকে কিছু কোশ্চেন জিজ্ঞেস করছিল, তার মধ্যে আমার যতখানি মাথায় ছাপ আছে ও বলছিল আমার টিম নেই, আর্নিং নেই, এরকম আমার কিছু সামথিং আমার মাথায় ইমেজেস আছে। তো ওকে আমি বলেছিলাম কিছু জিনিস, যাই হোক। কিন্তু ওই ছেলেটাই কালকে রাত্রেবেলা, যখন আমার মনে আছে কালকে রাত্রেবেলা 11টার সময় সব প্রথম ট্রেনিং স্টার্ট কে করবে, যখন আমাদের বাড়িতে আলোচনা হচ্ছিল প্রণবের সাথে, তো দু তিনজনের কথা আমাদের ডিসকাশন হয়েছিল, বা দু তিনজনের মধ্যে থেকে ম্যাক্সিমামকে সেই সময় অন দ্য স্পট ফোনে পাওয়া যায়নি, তখন রাত 11টা অলরেডি বেজে গেছে। তো লাস্ট অব্দি কে দেবে? তো প্রণব বললো, দাদা আমার টিমে একটা গোল্ড অ্যাচিভার আছে, ও লাস্ট ইয়ারে গোল্ড অ্যাচিভমেন্ট করেছে, খুব ফাটাফাটি লেভেলে কাজ করছে, তো ওকে বলে দেখবো। হ্যাঁ ঠিক আছে, বলেই দাও। তখন আমি জানি না ওই, আমি ঠিক আছে গোল্ড অ্যাচিভার, ওকে। এবং আমি এটাও বলে দিলাম যে দেখো 1 ঘন্টার বেশি দেবে না, কারণ স্টেজে উঠে কি বলবে না বলবে, পারবে কি পারবে না, ঘাবড়ে যেতে পারে, এত বড় একটা স্টেজ, 2-3 হাজার মানুষের সামনে অনেক কিছু হতে পারে। তো ব্যাকে অন্য কোনো লিডারকে রাখো। বললো ঠিক আছে দাদা, অসুবিধা হবে না, অন্য কোনো লিডার আছে। বাট আমি যখন এসে ওর ট্রেনিংটা শুনলাম, দুর্দান্ত লেগেছে আমার, অসাধারণ লেগেছে। এখানে ওর ট্রেনিং এর সব থেকে বেশি সুন্দর আমার যে জিনিসটা লেগেছে সেটা হলো সিম্পলিসিটি। কোনো ভাব ভঙ্গি কিছু নেই, যা যা ওর জীবনে ঘটেছে স্টেপ বাই স্টেপ যেভাবে বলার, ওই যে কথাটা বললো মন থেকে কথা বলা, যতটা সম্ভব ও বলেছে, এবং এটা আমার অসাধারণ লেগেছে। অসাধারণ লেগেছে, কারণ আমি এরকম অনেক লিডারের ট্রেনিং পেয়েছি যারা 5 বছর 10 বছর স্মার্ট ভ্যালু করার পরে তাদের কথার মধ্যে সিম্পলিসিটি, ওই টাচ ব্যাপারটা থাকে না, যেটা খুব সুন্দর সিম্পলিসিটির সাথে যখন ডিসকাশন করলাম আমার খুব ভালো লেগেছে। এখানে অনেকে থাকবে যাদের স্মার্ট ভ্যালু সবে সবে শুরুয়াত করেছি আমরা, অনেক রকমের কোশ্চেন, অনেক রকমের ডাউট, অনেক রকমের বিলিফ প্রবলেম থাকে। যেমন আমি যখন প্রথম বিজনেসটা শুরু করেছিলাম, আমি বিজনেসটাকে প্রথম 2 বছর এক্সপেক্ট করতে পারিনি, মানে আমি মন থেকে মেনেই নিতে পারিনি যে আমি এই বিজনেসটাই করবো, আমি মন থেকে মেনেই নিতে পারিনি যে আমি স্মার্ট ভ্যালুটাই করবো। কোথাও বুঝতে পারছিলাম, ভালো খারাপ না, 6 মাস 8 মাস 9 মাস পরে বুঝতে পারছিলাম। ট্রেনিংয়ে যখন আসা স্টার্ট করলাম, প্রথম 6 মাস 8 মাস ট্রেনিংয়ে আসতাম না। তো যতক্ষণ আসতাম না ততক্ষণ আমি আমার মতো করে স্মার্ট ভ্যালু সাজিয়েছিলাম, যে স্মার্ট ভ্যালু এই, স্মার্ট ভ্যালু ওই, স্মার্ট ভ্যালু করবো না, এই কেন করবো না, এইটা হয় ওইটা হয়, আমি আমার মতো করে দেখছিলাম। কিন্তু যখন আস্তে আস্তে ট্রেনিং আসা স্টার্ট করলাম, কোনো কারণে ম্যাজিক স্টার্ট হলো। ধীরে ধীরে এবার আমি স্মার্ট ভ্যালুটাকে আমার মতো করে না বুঝে এবার আমি স্মার্ট ভ্যালুটাকে অ্যাকচুয়াল ভাবে বোঝা স্টার্ট করলাম। আর যখন ধীরে 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 বোঝা স্টার্ট করলাম, তখন ব্রেন বলছে, মাইন্ড বলছে, বা বুদ্ধি বলছে না, কাজটা কোনো অ্যাঙ্গেল দিয়ে ভুল নেই। আমি কাউকে কম্পিউটার শিখতে বলবো, এটা ভুল নেই। Yes? আমি কাউকে কম্পিউটার শিখতে বলবো, এটা ভুল নেই। সেই মানুষটা বাইরে যত টাকা দেবে, আমার সাথে এরকম প্রচুর অ্যাসোসিয়েট এসে কথা বলেছে যে দাদা আমি স্মার্ট ভ্যালুতে জয়েন করার আগে ব্রেনওয়্যার থেকে শিখেছিলাম। কত টাকা নিয়েছে? 45,000 টাকা। তো আমি ওর থেকে ডিফারেন্স শুনলাম বসে বসে, যে তোমার এক্সপিরিয়েন্স কি বলছে, ওর এক্সপিরিয়েন্স বললো। তার মানে বাইরের মার্কেটে একটা মানুষ 45, 50, 70, কেউ 3 লাখ টাকা দিয়ে কোর্স করছে, করতে হবেই। আজকের মার্কেটে কিছু করতে গেলে স্পেশাল কিছু করতে হবেই। তা আমি মানুষকে কম্পিউটার শিখতে বলছি, ইতিহাস পড়িয়ে পয়সা কামায় যারা, তাদের থেকে কম্পিউটার শেখার মাইন্ডসেট দেয় যারা, তারা বেশি ভালো কাজ করছে। আজ থেকে 10 বছর পরে ভারতবর্ষে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এসে 70% মানুষের চাকরি খেয়ে ফেলবে। ইতিহাস ভূগোল কাজে লাগবে না, এই কথাটা একদম পড়া লাগবে শুনতে। কারণ প্রবলেমটা কোথায় হয়, যখন আমি স্মার্ট ভ্যালুতে এসেছিলাম আমি সবকিছুতে কোশ্চেন লাগাতাম, এবং এতটা অভদ্র ছিলাম যে স্মার্ট ভ্যালু সিনিয়র লিডারদেরকে নিয়ে ব্যঙ্গ করতাম, তাদের কথাগুলোকে নিয়ে ব্যঙ্গ করতাম। বেরোতে বেরোতে যখন আমার সাথে 2-4 জন যাচ্ছে তাদেরকে উল্টো পাল্টা নেগেটিভ মারতাম।
এবং আমার নেগেটিভ শুনে কিছু পাঁঠা মারাও গেছে। এর জন্য নিজের মগজে বুদ্ধি থাকা উচিত, নিজের ভেতরে একটুখানি বুদ্ধি থাকা উচিত। তাহলে আমি নেগেটিভ মারছিলাম কেন? আমার নেগেটিভ মনে হচ্ছিল তাই মারছিলাম। আমার নেগেটিভ মনে হচ্ছিল কেন? কারণ আমি মনে করছিলাম নেগেটিভ। আমি মনে করছিলাম কেন? কারণ আমি এমনি মনে করছিলাম। মনে করার কোনো কারণ নেই, নলেজ নেই তো মনেই তো করবো। ইয়েস অর নো? এখানে ডিপ নলেজ ছিল না, নলেজের অভাব ছিল। তাহলে আজকে সেই ছেলেটাই স্মার্ট ভ্যালুটা প্যাশনের সাথে পুরো এক যুগ করলো। এক যুগ মানে 12 বছরে এক যুগ হয়, তাই তো? 20s আমি আমার স্মার্ট ভ্যালু স্টার্ট করেছি, আজকে আমার 30 হয়ে গেছে। এই যে 20 থেকে 30 বছরের এই যে গ্যাপ, ইয়াং এজ, মোস্ট ইম্পর্টেন্ট লাইফ। একদম যদি একদম প্র্যাকটিক্যাল কারেন্ট কথা বলি, আজ থেকে মানে অনেক বছর আগেকার কথা, যখন আমি আমার স্কুলের এখানে আমি মাধ্যমিক দিয়েছি, সেই স্কুলে পড়াশোনা করার সময় তো আমরা অনেক বন্ধু বান্ধবের সাথে পড়াশোনা করি, 100 200 300 বন্ধু বান্ধব, এ সেকশন, বি সেকশন, সি সেকশন আছে কি? এখন আমি জানি না কি ঠান্ডা আছে, তখন তো ছিল অনেক বন্ধু বান্ধব। এবং সবার সাথে আমাদের রিলেশনও থাকে না, সবার সাথে আমরা কথা বলি না, সবার সাথে বন্ধুত্বও থাকে না। শুধু অনেক বছর একসাথে পড়ার, 5-এ পড়ছি একসাথে, 6-এ পড়ছি একসাথে, 7-এ, 8-এ, 9-এ, 10-এ, 11, 12। তো আমার মনে আছে এই সময় আমরা যত বন্ধু বান্ধবের সাথে পড়াশোনা করেছি, অনেকের সাথে ছিল, এবার আমি ছিলাম একটুখানি র্যাঙ্কিং স্টুডেন্ট। তো আমরা খুব একটা বেশি, মানে এটা হয় একটা ন্যাচারালি, খুব একটা বেশি একদম মানে ব্যাক লেভেলের যারা ইয়ে করে, মানে স্টুডেন্ট, তাদের সাথে খুব একটা তাদের ইয়ে থাকে না। তা আমাদের স্কুলে এরকম কিছু ছেলে মেয়ে ছিল, দুষ্টু ছেলে মেয়ে, তাদের মধ্যে মিশত কিছু জন। তো একটা ছেলের মুখ আমার মনে পড়ে, মুখ আমার মনে আছে, নাম আমার মনে নেই। জীবনের সাথে আমার কোনোদিন কথা হয়েছে কিনা আমার সন্দেহ আছে। ও খুব একটা ভালো স্টুডেন্ট ছিল না পড়াশোনা।